মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইউএসের সাপোর্ট পাইতেছে, অন্যদিকে ইরান তার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়া, যার সাথে দীর্ঘদিনের কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, এটা আমরা সকলেই জানি। এখন প্রশ্ন হচ্ছে, কেন রাশিয়া এই সময়ে, এই দুঃখ সময়ে ইরানকে সাপোর্ট দিতেছে না? এই ব্যাপারটাই নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে চরম উত্তেজনা। ইসরায়েল এবং ইরান দুই দেশেরই, ইসরায়েলের আধিপত্যের লড়াই, ইরানের হচ্ছে সার্বভৌমত্ব, জনগণ এবং নিজের অস্তিত্বকে টিকে রাখার লড়াই। এই লড়াইয়ে যখন ইসরায়েল তাদের পশ্চিমা এবং ইউএসের একটা ব্যাপক সাপোর্ট পাইতেছে, অন্যদিকে কিন্তু ইরান এই যুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মিত্রের তারা সাপোর্ট পায়নি। বিশেষ করে যদি আমরা সেই মিত্রের কথা বলি, রাশিয়া, চীন, যাদেরকে বলা হয় ইরানের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, তারা কিন্তু এখন অবধি পর্যন্ত কোনো ধরনের সরাসরি সম্পৃক্তকে কিংবা হচ্ছে মিলিটারি সাপোর্ট দেয় নাই। রাশিয়া কেন সাপোর্ট দেয় নাই? আমরা একটা খবরের প্রতিবেদন থেকে বলতে পারছি কিংবা দেখছি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা আমাদের ইসরায়েলে বসবাসরত প্রায় 20 লক্ষ রুশ ভাষাভাষী মানুষের কথা চিন্তা ভাবনা করতেছি। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তারপরেই ওই রাশিয়া থেকে প্রায় 10 থেকে 12 লক্ষ রুশ ভাষাভাষী মানুষ ইসরায়েলে যায় এবং সেখানে তারা বসবাস করে। এই বসবাস করার ফলে প্রায় সেখানকার 20 লক্ষ জনসংখ্যা, এই অত্যাধিক জনসংখ্যার কথাটা বিবেচনা করে তারা কিন্তু এখন অবধি পর্যন্ত এই ইসরায়েলের বিপক্ষে কিংবা ইসরায়েলে এখন পর্যন্ত হামলা চালাচ্ছে না এবং ইরানের সাপোর্ট নিতেছে না। এবং রাশিয়া কিন্তু আমাদের OICর একজন নিবিড় পর্যবেক্ষণ সদস্য, এই কথাও কিন্তু পুতিন নিজে বলেছেন। এবং এই মুহূর্তে যখন হচ্ছে ইরান তার মিত্রদের পাচ্ছে না, অন্যদিকে ইসরায়েল তাদের মিত্রদের পাইতেছে, এবং এই যুদ্ধ কোন দিকে করাবে, কত দূর পর্যন্ত যাবে, এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 দিন চলতেছে এই যুদ্ধ। শেষ অবধি পর্যন্ত কি এই যুদ্ধে ইরান একাই কোণঠাসা হয়ে পড়বে এবং আত্মসমর্পণ করবেন, নাকি ওই ইসরায়েল তাদের আধিপত্যের যে লড়াই রয়েছে সেটাই ব্যাপকভাবে এই মধ্যপ্রাচ্যে বিস্তারিত করবেন? সামনের দিন কি হতে পারে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় এই পৃথিবী।